গ্রসারি স্টোরটা কিনে নিয়েছি আর সবার জন্য একটা বড় সারপ্রাইজ আছে। কেমন আছেন? সবাই শুনবেন, আপনারা এখন মিস্টার বিস্টের ভিডিওতে আছেন। আপনাদের মধ্যে যিনি সবার শেষে এই দোকান থেকে বের হবেন তিনি জিতে নেবেন ওখানে রাখা $2,50,000। এটা বেশ মজার হবে। আমি এদের কাউকেই চিনি না, এরা আমার বন্ধু নয়, স্রেফ সাধারণ ক্রেতা। আমি নিশ্চিত এদের মনে অনেক প্রশ্ন আছে, চলুন এদের সাথে কথা বলি। আপনি কি জানেন যে আপনি এখন মিস্টার বিস্টের ভিডিওতে আছেন? মিস্টার কি? $2,50,000 জন্য আপনারা কতদিন এখানে থাকতে রাজি আছেন? একদম শেষ পর্যন্ত, বছরের শেষ অবধি। যতটা সময় লাগা দরকার। মিস্টার বিস্ট কে? আপনি কলেজ পাস করেছেন, আপনার কোনো জব নেই। কোনো চাকরি নেই। শুনে সত্যিই খারাপ লাগলো, কিন্তু দোকানের অন্যদের কাজ আছে। এই যে আমার ম্যানেজার, আমি আচ্ছা, ওনাকে বোঝানোর ঠিক আছে, চেষ্টা কথা করছি যে বলা আমাকে যাক। এখানে ম্যাম। থাকতেই হবে। আচ্ছা, আপনি কি ওকে জেতার সুযোগ দেবেন? ওকে কাজে আসতেই হবে। তাই যারা অংশ নিতে পারলেন না বা চাইলেন না, আচ্ছা আপনি কি চলে যাবেন নাকি কম্পিট করবেন? না, আমি হয়তো কম্পিট করব না। ঠিক আছে, তাহলে কার্ডটা ভরে নিন, কারণ আপনার সব গ্রসারি একদম ফ্রি। সত্যি তাই? ফ্রি গ্রসারি এনজয় করুন। আমাদের প্রথম কাস্টমার চলে যাচ্ছেন। আর যখনই সবাই জানতে পারলো যে গ্রসারি ফ্রি, তখন অনেক মানুষই চলে গেল। একবার ওই লাল দাগ পেরোলেই আপনি এলিমিনেট হয়ে গেলেন। ঠিক আছে, উনি এলিমিনেট হয়ে গেলেন। অনেকেই দেখছি একে একে চলে যাচ্ছেন, কিন্তু এখানে উপস্থিত বাকিদের জন্য এই চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে। শুরুতে আমাদের কৌশল ছিল যতটা সম্ভব প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে আমরা একটা ঘর বানাবো। না, ওটা তো আমাদের। সবে প্রথম দিন আর এর মধ্যেই দল বানানো শুরু হয়ে গেছে। তোমরা চারজন কি এক দলে? আমি তোমাদের ছেড়ে যাব না, আমাকেও ছেড়ো না। টিম হিসেবে থাকলে আমরা যে কোনো কিছু করতে পারবো। পুরো স্টোরটা যেন ধীরে ধীরে দুর্গে পরিণত হচ্ছে। পেছনে যাদের দেখছেন এরা তো একটা সত্যি দুর্গ বানিয়ে ফেলেছে, যার নাম দিয়েছে ওরা ফোর্ট ফ্রিজি, কারণ ওখানে খুব ঠান্ডা। বাড়ি করছি, কিন্তু যখন $2,50,000 ব্যাপার, যতটা সম্ভব আমি সাবধান থাকবো। মাত্র 4 দিন হলো, অথচ অর্ধেকের বেশি প্রতিযোগী বাদ হয়ে গেছে। যদি টাকা জিতি রোজ রাতে এভাবেই ঘুমোবো। কিন্তু একজনই মাত্র এই কম্পিটিশনটা জিততে পারবে, তাই তুমি কখনোই আমাকে হারাতে পারবে না। স্লিপিং ব্যাগ নিয়ে আমি কি করব? সে চলে গেছে আর আমি তাকে হারিয়েছি, এটাই আমার কাছে আসল। আসলে আমি খেলাটা জিততে চাই। তবে শুধু জেভিয়ানি আজ চলে যাচ্ছে না। এখানে 1 মাসের বেশি কেটে গেছে, এখন আমি বাড়ি যাওয়ার জন্য জি ফ্র্যাঙ্ক বেরিয়ে যাচ্ছে। লাভ ইউ গ্যাং। লাভ ইউ টুয়েন। নতুন কিছু স্মৃতি তৈরি করো, মজা করো। আমি এবার চললাম। আমরা সেরা 6 চলে এসেছি। দিনের শেষে ড্রিম টিমের প্ল্যানটাই কাজে লেগে গেল, তাই তারা বার্নারগুলো ফিরিয়ে দিল। আমরা সবগুলোই পেয়ে গেছি। তারা নিজেদের স্লিপিং ব্যাগগুলো আবার ভেতরে নিয়ে আসতে পারলো। জেভিয়ান, এটা একটা মনে করিয়ে দেওয়া, তুমি যাবার পরেও তুমি কখনোই জিতবে না। মনে হচ্ছিল শান্তি ফিরে এসেছে, কিন্তু খুব তাড়াতাড়ি আসল চ্যালেঞ্জ শুরু হলো। ভাই, আমরা খুব বোর হচ্ছি। সত্যিই বিরক্তিকর। এখানে প্লিজ কিছু একটা করো, বুঝলে? প্রতিযোগীরা একঘেয়েমি কাটাতে যা পারছে তাই করছে, যেমন সারাদিন ঘুমিয়ে থাকা। আমি ভোর 4টায় উঠেছি। এখানে ঘুমানো ছাড়া আর কোনো কাজ নেই। ঘুমোতে চাই, তারপর যেন আমার আর ঘুম না আসে। চলো একটু হাত পা নাড়াই। তুমি কি শেলফগুলোকে সরাতে চাইছো? তারা শেলফ ভাঙতে, তাক পরিষ্কার করতে আর গেম খেলতে ব্যস্ত রইল। কিন্তু অনেক চেষ্টার পরেও আমি এতে দারুণ দক্ষ। এই পর্যায়ে বিরক্তি আসাটাই স্বাভাবিক। গত 2 সপ্তাহ ধরে কিছুই হয়নি, আর সম্ভবত ভবিষ্যতেও এমনটাই চলবে। আর সেই সাথে বাইরের জগতের অভাবটা ওরা অনুভব করছিল। বিশ্বাসই হচ্ছে না 40 দিন ধরে আমরা এখানে রয়েছি। অনেকদিন হয়ে গেল বাইরের দুনিয়াটা দেখিনি, এমনকি কাউকে হাগও করিনি। আমি ওর সাথে 40 দিন ধরে আছি, ও আমাকে একবারের জন্য হাগ করেনি। তুমি কি এখনই হাগ করতে চাও? না না পরিস্থিতি যত কঠিনই হোক না, এটা কঠিন করতে চাইছে না। না না। না, আমরা ঠিক আছে। তোমাদের সাথে 1 সপ্তাহ পরে দেখা হচ্ছে একটা $10,00,000 সিদ্ধান্তের জন্য। ওটা আবার কি? এর মানে কি? আমি কিন্তু খুবই এক্সাইটেড। জিমি বলল সামনের সপ্তাহে $10,00,000 কথা। কি বলতে চাইছো? এসবের মানেটা কি? আমার কাছে $10,00,000 মানে অনেক। পরবর্তী 1 সপ্তাহে জীবন বদলে দেবার মতো টাকা নিয়ে স্টোর ছাড়ার চিন্তাটা সবার মাথায় জেঁকে। তোমরা যদি এই গেমের নিয়ম পাল্টে দাও